মানুষ কি খাওয়ার জন্য বাঁচে নাকি বাঁচার জন্য খায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিকেন কোরমা। চিকেন কোরমা রান্না করার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে লবণ, আদা, রসুন, জিরে, ধনিয়া, কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, একটুখানি রোস্টের মশলা, টক দই, টমেটো সস এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ বাটা তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটাটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে, তা না হলে কোরমার ভেতরে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ আসবে। আমি পেঁয়াজগুলো ভেজে তারপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংস কষাতে কষাতে আমি কিছু কথা বলি। ওই যে বললাম, মানুষ খাওয়ার জন্য বাঁচে নাকি বাঁচার জন্য খায়। আমরা সাধারণত যেই কাজই করি তার একটা উদ্দেশ্য থাকে। যদি মোবাইল টিপতে চাই সেটারও একটা উদ্দেশ্য আছে। তা হলো কোনো কিছু জানার ইচ্ছা, মনকে আনন্দ দেওয়ার ইচ্ছা, সময় কাটানো ইত্যাদি। আপনি যদি কোনো জব করতে চান সেটারও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো টাকা কামানো। অবশ্যই আপনি শেখার জন্য কোনো প্রতিষ্ঠানে জব নেবেন না। যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে থাকেন তবে সেটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো সার্টিফিকেট নিয়ে কোনো প্রতিষ্ঠানে জব নেওয়া, ভালো জ্ঞান অর্জন করা, নিজের স্কিল ডেভেলপ করা। যদি আপনি বাঁচতে চান সেটারও একটা উদ্দেশ্য আছে। ভবিষ্যতে ভালো কিছু করতে চান, অনেক বড় হতে চান, তাই অবশ্যই আমরা খাওয়ার জন্য বাঁচি, এটাই প্রমাণিত হয়। আর সুস্থভাবে বাঁচার জন্য খেতে হবে জেনে শুনে। প্রিয় খাবারটি হতে হবে সার্বিক বিচারে স্বাস্থ্যকর। আর যদি খাওয়ার জন্যই এই বেঁচে থাকা হয় তাহলে পরিমাণে এক সময় অস্বাস্থ্যকর প্রিয় খাবারই বয়ে আনবে অপ্রিয় খবর। দেহগতিতে হবে ছন্দপতন। আমরা প্রতিনিয়ত নানান ধরনের খাবার খেয়ে থাকি, আর এই খাবারগুলো হওয়া উচিত স্বাস্থ্যসম্মত, কিন্তু আমরা সেটাই বুঝি না। আমাদের কাছে স্বাস্থ্যসম্মত খাবারগুলো ভালো লাগে না, অস্বাস্থ্যকর খাবারগুলোই আমাদের কাছে বেশি ভালো লাগে। ন্যাচারাল খাবারগুলো আমাদের একটুও খেতে ইচ্ছে করে না, ফাস্টফুড খাবারগুলোই আমরা বেশি খেয়ে থাকি। এত কিছু বলে আর কি হবে, যা খেতে ভালো লাগবে এটাই তো খাবো, তাই তো স্বাভাবিক। কথা বলতে বলতে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি এর মধ্যে, তারপরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য। কোরমাতে একটু ঝোল থাকলে ভালো হয়, পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার বড় ছেলেকে তো প্রতিদিন কোরমা, পোলাও, রোস্ট, বিরিয়ানি এগুলো দিলে প্রতিদিনই খেতে পারবে, কিন্তু অন্য খাবার মাছ, মাংস, ডাল, ভাত এগুলো দিলে কান্না করে। ওর কাছে এই ফাস্টফুড খাবারগুলোই বেশি ভালো লাগে। আমার মনে হয় প্রতিটা বাচ্চাই এইরকম হয়। এই তো কথা বলতে বলতে আমার কোরমাটা ফাইনালি রান্না করা হয়ে গিয়েছে। খুব লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও মাশাল্লাহ খুব ভালো লাগছিল। আমি পোলাও রান্না করেছিলাম, সেই ভিডিওটা অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।